ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপ করতে চাও, তোমাদের জন্য একটা সুখবর নিয়ে চলে এসেছি। তো তোমাদের কিন্তু এএনএম জিএনএম এর এবছরের ফর্ম ফিল আপ 2024 শুরু হয়ে গেছে। তো তোমরা কোথায় ফর্ম ফিল আপ করতে পারবে দেখে নাও, এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন নিয়ে আলোচনা করব। বা তোমাদের পরীক্ষার সিস্টেম কি রয়েছে, কোশ্চেন প্যাটার্ন কি রয়েছে, পরীক্ষার ফর্ম ফিল আপ কীভাবে করবে, বা পরীক্ষার পরে কাউন্সিলিং প্রসেস কিভাবে হয়, চয়েস ফিলিং কী করে হয়, কলেজগুলো কোনটা ভালো কোনটা খারাপ, সব নিয়ে বিস্তারিত ভিডিওতে আসছি। ভিডিওর শেষ পর্যন্ত কিন্তু থেকো অবশ্যই। তো প্রথমেই তোমরা WBJEE গুগলে সার্চ করে এই পেজটা পাবে। এখানে দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে এক্সামিনেশন, এই জায়গাটায় ক্লিক করো। ক্লিক করলে দেখো দেখতে পাবে পরীক্ষাগুলোর সব লিস্ট আসছে। জেনপাস ইউজিরও ফর্ম ফিল আপ কিন্তু আজ থেকে শুরু হবে। এখনও পর্যন্ত লিঙ্ক আসেনি, তবে এএনএম জিএনএম এর লিঙ্ক এসে গেছে। গতকাল থেকেই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। দেখো এখানে এএনএম জিএনএম এ ক্লিক করো। ক্লিক করলে কিন্তু এখানে তোমরা পেজটা পেয়ে যাবে। দেখো এখানে কি রয়েছে, এখানে দেখতে পাচ্ছ এক্সামিনেশনের ডেটটা দেওয়া রয়েছে, যেটা অলরেডি আগেও আমি বলেছিলাম 14/7/2024। এখনও অনেকটাই বাকি রয়েছে, প্রায় 3-3.5 মাস বাকি রয়েছে। এবার দেখো অনলাইন রেজিস্ট্রেশন অফ এএনএম জিএনএম যেটা শুরু হয়ে গেছে কিন্তু গতকাল বৃহস্পতিবার থেকে 21/3/2024 থেকে চলবে 1 মাস ধরে 22/4/2024 পর্যন্ত ফর্ম ফিল আপ কিন্তু এখন চলবে। এবার ফর্ম ফিল আপের যাবতীয় ডিটেলসগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তোমরা জাস্ট এখানে ইনফরমেশান বুলেটিন রয়েছে, এই ইনফরমেশান বুলেটিন থেকেই আমি ব্যাপারটা বলে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। এখানটায় ক্লিক করলাম, একটা পিডিএফ পাবে, সেই পিডিএফটা থেকে আমি তোমাদের ডিটেলসটা বলে দিচ্ছি, দেখে নাও। দেখো এখানে ইনফরমেশান বুলেটিন দেখতে পাচ্ছ, যেটা 2024 এএনএম জিএনএম এর জন্য বেরিয়েছে। ডেট অফ এক্সামিনেশন এখানে দেওয়া রয়েছে আরেকবার। এখান থেকে যে মেন পয়েন্টগুলো যেগুলো তোমরা ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের লাগবে, সেগুলো ডিটেলসে বলে দেবো। তার সাথে সাথে পরীক্ষা সম্পর্কে যারা খুব বেশি জানো না, কীভাবে পরীক্ষা হয়, সিলেবাস কী থাকে পরীক্ষার, কোথা থেকে কত কোশ্চেন আসে, কত নম্বরের কোশ্চেন, নেগেটিভ কী আসে, সবগুলো আসছি, দেখতে থাকো। দেখো প্রথমত বলে রাখি, সাইটটা তোমরা বুঝতেই পারছো, জাস্ট এখান থেকেও নাহলে এই সাইট থেকেও ফলো করতে পারো, এখানে সাইটটাও ফলো করতে পারো, এটাদেরও তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, অসুবিধে নেই। তারপরে দেখো এখানে বলেছি 4 নম্বর পয়েন্টে, দেখো ইট ইজ এসেন্সিয়াল টু হ্যাভ এ ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড এ ইউনিক ভ্যালিড ইমেল আইডি। মানে কি, তোমাদের এমন একটা ফোন নাম্বার দিতে হবে ফার্দার তোমাদের কমিউনিকেশনের জন্য, কিন্তু ওই ফোন নাম্বারে মেসেজ আসতে পারে, যেমন ওই ফোন নাম্বারে রিচার্জ থাকে, যাতে তোমাদের ফোন নাম্বারে মেসেজ বা কল আসতে পারে। এবং একটা ইমেল আইডি যদি কারো তৈরি করা না থাকে, একটা ইমেল আইডি তৈরি করে নাও, এবং পাসওয়ার্ডটা অবশ্যই মনে রেখো। ওখানে কিন্তু মেল আসবে পরীক্ষা সংক্রান্ত কোনো আপডেট থাকলে। তারপর দেখো এখানে কিছু জিনিস রয়েছে ফর্ম ফিল আপের সময় যেগুলোতে কিন্তু ভুল করা যাবে না, ক্যান নট বি চেঞ্জ। কিছু জিনিস, যেমন তোমার নাম, তুমি হয়তো নামের স্পেলিং ভুল করে দিলে, সেটা করা চলবে না। বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, মেল না ফিমেল, ডোমিসাইল অর্থাৎ কোথাকার অধিবাসী অ্যাড্রেসটা, এবং ডেট অফ বার্থ, এগুলো কিন্তু ভুল করা যাবে না কোনো কোনো সময়ই। ঠিক আছে, ভুল করলে কিছু করার থাকবে না। তারপর দেখো এখানে তোমাকে কিন্তু একটা রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে যখন ফর্ম ফিল আপের সময় একটা রেজিস্ট্রেশন করতে হবে, একটা পাসওয়ার্ড তোমাকে নিজেকেই দিতে হবে, এবং ওই রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে পরবর্তী সময় ওখানে চেক করার জন্য। ঠিক আছে, যাবতীয় অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য বা রেজাল্ট চেক করার জন্য রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে। এবং এখানে ফর্ম ফিল আপের সময় তোমরা অবশ্যই যদি নিজে থেকে ফর্ম ফিল আপ করো বা কম্পিউটার সেন্টারে করো, তাহলে একটা কিন্তু ফটোগ্রাফ, তোমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগবে আর সিগনেচার লাগবে, এগুলো আপলোড করতে হয়। এবারে ফর্ম ফিল আপ ফিজটা দেখে নাও, কত টাকা কি ফিজ রয়েছে। দ্য এক্সামিনেশন ফিজ ক্যান বি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেওয়া যাবে, ক্রেডিট কার্ড। তো এখানে কত টাকা ফিজ বলেছে, দেখো 300 টাকা বলেছে। SC ST OBC এদের জন্য সব 300 টাকা, বাকিদের জন্য 400 টাকা, জেনারেলদের জন্য। ঠিক আছে, কিপ কপিজ অফ কনফার্মেশন পেজ অ্যান্ড অ্যাডমিট কার্ড ইন সেফ কাস্টডি। মনে রাখো, অ্যাডমিট কার্ড মানে পরীক্ষার আগে যেটা তোমরা পাবে, এখন পাবে না, কিন্তু কনফার্মেশন পেজটা কিন্তু এখন পেয়ে যাবে। তোমরা যে ফর্ম ফিল আপ করছো, তার একটা তো কনফার্মেশন পেজ রয়েছে, শেষে একটা কিন্তু কম্পিউটার সেন্টারে করলে একটা প্রিন্ট আউট দেবে, ওটাই কনফার্মেশন পেজ, ওটা কিন্তু সাথে রেখে দিও অবশ্যই। আর কাউন্সিলিং রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেগুলো তোমরা আগের বছরেরগুলোও দেখতে পারো। ঠিক আছে, আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কও দিয়ে দেবো, ওখান থেকেও তোমরা দেখে নিতে পারো আগের বছর কীভাবে কাউন্সিলিং প্রসেস, সেটাই হবে এবারও। এবার দেখো সিলেবাসগুলো নিয়ে এবার আলোচনা করে দেবো।
দেখো কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস যেটা দরকার, পরীক্ষার তারিখ দেখতে পাচ্ছ 14/7/2024 12টা থেকে 1:30 পর্যন্ত 1.5 ঘন্টার পরীক্ষা, 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা বা 90 মিনিটের পরীক্ষা। এবার দেখো পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন, যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্যাটার্ন। দেখো কোশ্চেন প্যাটার্ন দেখো কী কী সাবজেক্ট বেসিক্যালি থাকছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং, দেখছি এতগুলো সাবজেক্ট থাকছে এবং কোনটাতে কতগুলো কোশ্চেন থাকবে। দেখো ক্যাটাগরি 1-এর কোশ্চেনগুলো সব 1 নাম্বার করে, অবশ্যই সব কোশ্চেনই এমসিকিউ, সেটা ক্যাটাগরি 1 হোক বা ক্যাটাগরি 2 হোক, সবই এমসিকিউ হবে। তো ক্যাটাগরি 1-এর কোশ্চেন দেখো লাইফ সায়েন্সে 30টা রয়েছে, আর ক্যাটাগরি 2-তে 2 মার্কসের কোশ্চেন, লাইফ সায়েন্সের ক্ষেত্রে 10টা রয়েছে। তার মানে লাইফ সায়েন্সে এখানে 10 দুগুণে 20 আর এখানে 30। লাইফ সায়েন্সের ক্ষেত্রে কিন্তু টোটাল 40টা কোশ্চেন, 50 মার্কস। লাইফ সায়েন্সটাই কিন্তু মেন মনে রাখতে হবে, জীবন বিজ্ঞানটা, ঠিক আছে। এবারে সিলেবাস কী রয়েছে জীবন বিজ্ঞানের, কতটা পড়তে হবে সেটা আমি আসছি পরে। তারপর দেখো ফিজিক্যাল সায়েন্সের একই রকম রয়েছে, ইংলিশ রয়েছে, ম্যাথ রয়েছে, সবগুলো একটু দেখে নাও। টোটাল দেখতে পাচ্ছ 100টা কোশ্চেন থাকবে, 115 নম্বরের কোশ্চেন হবে এবং তোমাদের টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এবার নেগেটিভ মার্কিং কী রয়েছে সেটা আসছি। এখানে টাইমটা বলে দিয়েছে, এখানে 1.5, সব এমসিকিউ হবে কোশ্চেন। এবার সিলেবাস দেখো, সিলেবাস বলছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স উইল বি 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ জীবনবিজ্ঞান, জড়বিজ্ঞান এবং অঙ্ক ক্লাস 10-এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী হবে, ঠিক আছে। আর কি বলা আছে, বাকি সাবজেক্টগুলো ইংলিশ, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং 12 স্ট্যান্ডার্ডের হবে। ওকে, দেখো সিলেবাসটা বলে দিলাম। এবার দেখো এখানটায় দেখো ক্যাটাগরি 1 ওখানে দেখেছিলে ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 ছিল। ক্যাটাগরি 1-এও বলেছিলাম এমসিকিউ, এখানে এমসিকিউ কটা করে অপশান থাকছে দেখতে পাচ্ছ, 4টে করে অপশান থাকছে, একটা অপশানই কারেক্ট হবে, ঠিক আছে। কিন্তু ক্যাটাগরি 2-এর ক্ষেত্রে যেগুলো 2 মার্কসের কোশ্চেন, সেখানে কিন্তু একটা অপশানও কারেক্ট হতে পারে, মোর অপশান, হয়তো দেখা গেল এ আর সি দুটো উত্তর ঠিক আছে কোনো অঙ্কের ক্ষেত্রে, এরকম কিন্তু হতে পারে, ওটা একটু লক্ষ্য রাখতে হবে। একটাও ঠিক হতে পারে, একের বেশিও ঠিক হতে পারে, ঠিক আছে। এবার দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা রয়েছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান মাস্ট পাস 10+2, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তবেই তোমরা 40% এর বেশি নাম্বার নিয়ে পাস হতে হবে, তবে তোমরা এখানে অ্যাডমিশান নিতে পারবে, ঠিক আছে। ভোকেশনাল কোর্স থাকলেও হবে, ভোকেশনাল কোর্সগুলো ডিটেলস এখানে রয়েছে। আরেকটা বিষয়, টোটাল কতগুলো সিট রয়েছে গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলিয়ে, তার ভিডিও কিন্তু আগের বছরে রয়েছে, তোমরা ওখানে একটু দেখে নিও, তাহলে তোমরা কতগুলো সিট আছে বুঝতে তোমাদের সুবিধে হবে, ঠিক আছে। সিটগুলো বোঝাটা খুব দরকার। এবং এটা বলে রাখি, মেলেদের ক্ষেত্রে দেয়ার আর 2 গভর্নমেন্ট মেল ইনস্টিটিউট, দুটো কিন্তু ছেলেদের ক্ষেত্রে গভর্নমেন্ট ইনস্টিটিউট রয়েছে এবং প্রাইভেট তো রয়েছে অনেক, কিন্তু দুটো গভর্নমেন্ট রয়েছে ইনস্টিটিউট ছেলেদের জন্য। এবার দেখো কী কী সার্টিফিকেট তোমাদের রেডি রাখতে হবে, সেগুলো তোমরা অবশ্যই কিছুদিন পরে করতে পারো, এত তাড়া নেই। তো প্রথম হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেটের অনেকগুলো প্রোফর্মা রয়েছে, তার মধ্যে যে কোনো একটা তোমরা করতে পারো, যেমন প্রোফর্মা A1, এটা কোথায় করতে হবে দেখো, নিচেটা বুঝতে পারবে কার কাছে করতে হবে। দেখো মানে স্কুলের কিছু বলা নেই, এটা তার মানে বিডিওর কাছে করতে হবে। প্রোফর্মা A1 কারো যদি সুবিধে হয় বিডিও অফিসে করে নিও প্রোফর্মা A1টা, ঠিক আছে। এটা ফিল আপ করলেও হবে। ডোমিসাইল সার্টিফিকেট মানে কোথাকার তুমি অধিবাসী। A1 রয়েছে আর A2 রয়েছে। A2টা অবশ্যই স্কুলে, তুমি যেখানে উচ্চ মাধ্যমিক পাস করেছো 10+2 সেই স্কুলেই তোমরা করে নিও, এটাই সবথেকে সুবিধা হবে। স্কুলে গিয়ে যে কোনো একটা করতে হবে, A1 অথবা A2। তোমরা A2টা এই পেজটা প্রিন্ট করে তো অথবা সার্টিফিকেটের ওখানে আলাদা করে কলাম রয়েছে, ওখান থেকেও প্রিন্ট করতে পারো, বা এই পেজটা এত নম্বর পেজ বলে দিও, তারা দোকানে 18 নম্বর পেজটা প্রিন্ট করে নিও, এটা করলেও চলবে, ঠিক আছে। A1 A2 এই দুটো। আরেকটা রয়েছে দেখো প্রফর্মা 2 রয়েছে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এটা তোমরা হসপিটালে করতে পারো বা কোনো MBBS ডাক্তার যার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এরকম কারো কাছে করতে হবে, ঠিক আছে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এগুলো টাইম আছে, পরেও করতে পারো, চাপ নেই। এই সার্টিফিকেটগুলো রয়েছে মোটামুটি, আর তেমন কিছু নেই। মোটামুটি যে ইনফরমেশানগুলো তোমাদের দেওয়ার ছিল সেই ইনফরমেশানগুলো দিয়ে দিলাম,
ঠিক আছে। এবার আবার যদি তোমাদের কোনো বিষয়ে কোনো কিছু ডাউট থাকে, কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কারণ এবছর এএনএম জিএনএমের এই প্রথম ভিডিও 2024-এ, এবার শুরু যে হলো, এবার পরপর চলতেই থাকবে এএনএম জিএনএম রিলেটেড বা যে কোনো পরীক্ষা, জেনপাস ইউজি, ডাব্লিউবি জেই, ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, এগ্রিকালচার, পলিটেকনিক, তারপরে সমস্ত যত কোর্স রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে, সেই কোর্সগুলোর ভিডিও কিন্তু এবার রেগুলার বেসিসে আসতে থাকবে। ঠিক আছে, চ্যানেলের সাথে থেকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। এখানে রাখলাম। থ্যাংকস ফর ওয়াচিং।